দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে গত এক মাস ধরে যে জনসংযোগ কর্মসূচি চলছে তার অংশ হিসেবে আজ আমরা গেছিলাম হিলি ব্লকের কাঁটাতারের ওপারে হারিপুকুর গ্রামে। সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন সহ তাদের সুবিধা অসুবিধা নিয়ে নানান আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তোরাব হোসেন মণ্ডল, বর্ষিয়ার নেতা প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস সহ তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত নেতৃত্ব। অম্বরীশ সরকার জানান, হিলিতে জনসংযোগ কর্মসূচি ছেড়ে আমরা গিয়েছিলাম আরেবেলার ওপারে হারিপুকুর নামক গ্রামে। যাওয়ার উদ্দেশ্য ছিল ভারত ভূখণ্ডের এপারে মানুষরা কেমন আছেন, সাথে কাঁটাতারের ওপারে অধিবাসীরা কীরকম আছে তা খতিয়ে দেখতে। সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনলাম। তাদের অনেক অভিযোগ শুনে পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা জানানো হবে, সাথে সেগুলো দিদি অতি শীঘ্রই সমাধান করবেন বলে আশা রাখে দল। আমি গেছিলাম, আমার বিএসএফ ভাই বন্ধু যে বাংলা জানে সেটা কিন্তু ওই গ্রামের লোক জানতো না। এবার আমি হঠাৎ গেছি, আমিও এরকম ওই গ্রামে গেছিলাম এমএলএ হওয়ার সুবাদে। ওরা আমাকে গোটা গ্রাম ভোট দিয়েছে, যেমন আপনারা মমতা ব্যানার্জি সিম্বলকে আপনারা গোটা গ্রাম ভোট দেন, তাই তো? এবং আপনারা দিয়েই থাকবেন, তার কারণ ওরা ভারতবর্ষ আমাদের বাংলা তথা প্রত্যেকটা জায়গায় সেই মানুষ সমস্যাগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে এলাকার আগামী 2-3 দিনের মধ্যে বসে ঠান্ডা মাথায় এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো লিপিবদ্ধ, ঠিক আছে? আমরা এখানে সেটা নিয়ে আমরা 3 কেজি চিনি দিয়ে মাছ যায়। আপনাদের ব্যাপারগুলো বুঝেছেন? হ্যাঁ, অনেক কিছুই তো বলার আছে, কিন্তু এরা না পারছে বলতে, না পারছে ইয়া করতে। আমি সেইটার একটা পদ্ধতি আমি তৈরি করে দিচ্ছি, সেটা একটা প্রসেস আমি ঠিক আছে, লিখে নেন, নিয়ে জানান, দেখেন। অনুযায়ী সেই সীমান্তে দাঁড়িয়ে কাঁটাতারে দাঁড়িয়ে তাদেরকে কিছু প্রোটোকল, কিছু নিয়ম তাদেরকে মানতে হবে। তারপরেও বলবো যে আমরা যেরকম সরকারি সুযোগ সুবিধার কথা আপনাদের কাছে জানতে গেছি, একইভাবে আপনাদের যে সমস্যাটা রয়েছে এই পাড়ার মানুষ, আপনাদের কাছ থেকে সেই সমস্যাটা আমরা জানতে চাই। এবং আমাদের যিনি সর্বোচ্চ নেত্রী, আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা ওনার কাছে এটা পৌঁছে দিতে চাই